আমাকে তোমরা অনেকেই বলছো দিদি লং ভিডিও পোস্ট করো, লং ভিডিও পোস্ট করো, কিন্তু এতটাই আমার কাছে সময়ের অভাব যে আমি লং ভিডিও পোস্ট করতে পারি না। কারণ আমি সকালবেলা যেই টাইমটায় উঠি অনেক টুকিটাকি কাজ থাকে, তার মধ্যে ফোন ধরে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, কারণ তাড়াহুড়ো লেগে থাকে ওই জন্য। তো দেখো আজকে আমি চা বসিয়ে ফেলেছি, আর আমাদের বাড়ি কিন্তু দুটো দুটো প্রাণী আছে, বলছিলাম না, কুকুর, তাদের জন্য ভাত বসিয়েছি আর চা। আজকে বাবা আর আমার হাজব্যান্ড বাড়ি নেই, মার্কেটে গেছে, তাই জন্য শুধু মাই একা চা খাবে। আর আমি তো চা খাই না, কারণ আমার খুব গ্যাসের প্রবলেম বলে, তাই কিন্তু আমি চা বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি ভুল করে চিনি বের করে ফেলেছি, কারণ মা তো চাই চিনিই খায় না, ভেবেছি বাবাও রয়েছে, তো আমার মাথা থেকেই উড়ে গেছে যে মা তো আজকে চা খাবে, আজকে ওরা তো কেউ খাবে না। তাই জন্য দেখো আজকে আস্তে আস্তে ভিডিও করতে পারছি সুন্দর করে। তো তারপরেই কিন্তু আমি বাবার জুতোটা ধুয়ে ফেলছি, কারণ ঘরে পড়ে থাকে, নোংরা হয়ে যায় রোজ, তাই জন্য আমি রোজ জুতোটা কিন্তু ওয়াশ করি। আর ওর জুতো বলে না, সবার জুতোই কিন্তু ওয়াশ করা হয়। তারপরে মনে পড়ে গেল, ও হ্যাঁ, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল, এখন ওয়াশিং মেশিনে একটু জল টল ছিটেছে, একটু মুছে টুছে রাখলে আরও ভালো হয়। প্রতিদিন মুছে আর কি ওয়াশিং মেশিনটা ঢেকে রেখে দিই, যাতে ভালো থাকে, যত্নে থাকে। বলি না, ইচ্ছা থাকলে উপায় নেই, সত্যি আমার অবস্থা তাই। মানে ভিডিও করতে তো আমারও ইচ্ছা হয়, কিন্তু সেগুলো এডিট করা মানে পেরে উঠতে পারি না, একার পক্ষে সম্ভব হয় না। তারপরে আজকে মানে ভীষণই শরীর খারাপ হচ্ছিলো, আজকে বলে না, প্রায় আজকে 2-3 দিন ধরে ভীষণই শরীরটা খারাপ। মানে এই 2-3 দিন ধরে লেটে খাওয়া হচ্ছে, একটু রাত জাগা হচ্ছে। আমার যেহেতু এরকম অভ্যাস নেই, আমাদের কিন্তু সচরাচর এরকম লেট হয় না বললেই চলে। আমাদের যেহেতু ঘরে পারিবারিক ব্যবসা আছে, তো এখন পুজোর সময় একটু চাপ আছে। তো আজকে সকালে কী খাবে মার কাছে শুনছিলাম, মানে আজকে সবজি কি রান্না টান্না হবে। মা বললো আজকে পটল আছে, এই কটা সব কটা পটল ভেজে ফেলতে হবে, মানে আজকে পটল কাটবো। তো সবজি বলতে কি আজকে পটল আর একটু ডাল হবে, আর একটু মাছ হবে, এই আর কিছুই না। তো মা চা খেয়েছিল, সেইগুলো এখন ধোয়াধুয়ি করতে হবে। তো এক হাতে ফোন নিয়ে, বললাম না, ভিডিও করা অসম্ভব। তো এই যে পটলগুলো ধুয়ে টুয়ে রাখছি, যেহেতু খুবই নোংরা। আর দেখো না, আমি কিন্তু হচ্ছে বটি দিয়ে কিন্তু আমি পটল কাটতে পারি না। এইটা হচ্ছে ওই কী বলে, ছোলার ওই মেশিনটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট করো। আমি ওই মেশিনটা দিয়ে কিন্তু সচরাচর পটল ছুলে থাকি, কারণ এটাই ভালো লাগে। আর দেখো আমাদের রোজের একটু এঁঠো থাকে, মাছের কাটা টাটা, সেইগুলো আমাদের, বলছিলাম না, দুটো প্রাণী আছে, 2-3টে, এই যে ওদের জন্য রেখে দেওয়া হয়, ওরা খুবই ভালো খায় এইগুলো। আর আমি যখন আসি না, হামলে পড়ে আমার উপর। তারপরে আজকে একটু জল খেয়ে নিলাম। আমি এই 2-3 দিন ধরে এতটা শরীর খারাপ হচ্ছে, আর আজকেও ভীষণ শরীর খারাপ। এখন ভালো আছি, এখন যেই টাইমটা ভয়েস দিচ্ছি এখন ঠিক আছি। তো মানে গ্যাসের এত প্রবলেম হচ্ছে, শুধু সকালবেলা উঠে বমি আর বমি পাচ্ছে, একটু জল খাচ্ছি। বিছানা কাঁথাও আজকে আমি গুছাইনি, শরীরটা এত খারাপ লাগছে, কিন্তু কি করব, কাউকে বলিও নি। আসলে আমি কেমন প্রকৃতির মেয়ে বলো তো, যে আমি শরীর খারাপ হলে আমি বলতেই চাই না, আগে নিজে ঠিক হওয়ার চেষ্টা করি। তো আমার মানে এত শরীর খারাপ হয়েছিল এর আগে যে আমি বিছানা থেকে উঠতে পারি না, কিন্তু তবুও এখন শরীর খারাপ হলে কষ্ট হলেও উঠি। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার শরীরটা সত্যিই খুব খারাপ। একটু চোখে মুখে ঠান্ডা জল দিলাম, দেখলাম একটু ভালো লাগছে, ঠিক লাগছে। তো আমার মানে তাও না গা গোলাচ্ছিল, আর এত মানে কি বলবো, কী যে হচ্ছিলো আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে চাল আর ভাত হাঁড়িতে দিলাম, রোজকারের মতো মা ধুয়ে রাখে, আর সেগুলো আমি হাঁড়িতে দিয়ে দিই। এইদিকে শরীরটা তো খারাপ লাগছে, বললাম কী খাবো করছিলাম, তো ভাবলাম বিস্কুট খাই, কারণ না খেলে তো একদম দুর্বল হয়ে যাবে। আর আমার মা বলতো সবসময় যে শরীর খারাপ হলে কিছু না কিছু খেতেই হবে, মুড়ি বিস্কুট যাই থাকুক না কেন, খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। আগে যখন আমার বাড়িতে শরীর খারাপ হতো না, মা আমায় অনেক কিছু করে দিত, আর এখন সত্যিই খুব মিস করি মাকে। আর তারপরে দেখো এখানে অনেক নোংরা জমে গেছিলো, মনে হলো যে এইগুলো ফেলে আসি, নাহলে পরে সময় হবে না কাজের মধ্যে ঢুকে গেলে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা ডাল বসিয়ে দিয়েছিল, বললাম না আজকে ডাল রান্না হবে। আর এই যে এখানে চালতা কাটা রয়েছে, তো আজকে চালতে টক হবে, মানে কি ডাল দিয়েই রান্না হবে টকটা আসলে। আর এই দেখো গ্যাসটা মানে মুছতে হবে আমার, মা রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে দেয়াল টেয়াল সব তেল চিটে হয়ে যায়, এইগুলো আমরা রোজই মুছে ফেলি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি, যে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু রান্না করি না, আমার শাশুড়ি মা রান্না করে আর পুজোটা দেয়। হ্যাঁ, এটা বলতে পারো দিদি রান্না করো না, পুজো দাও না, তাহলে কী করো সংসারে? আমাদের বাড়িতে অনেক কাজই সংসারে, তো করলেও সেটা ফুরোবে না। সকালবেলা উঠেই তো আবার ফার্নিচার মোছা, গ্যাস ট্যাস মোছা, অনেক কিছু থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তোমাদের একদিন আমি সব ভিডিওতে একদিন দেখাবো। এখন তো সময় হয় না ভিডিও মানে করার জন্য, ওইগুলো দেখানোর জন্য। তো তোমাদের দেখাবো সারাদিন কিভাবে দিন যায়। তো এইখানে দেখো মার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আর ওইদিকে পটল ভাজা ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছের তরকারিটা দেখালাম না, কারণ ওটা খুবই গরম, আমি ধরতেই পারছিলাম না।
একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি কিন্তু বাড়ি থেকে কোনো কাজই শিখে আসিনি, কারণ আমার এরকম মাথায় ছিল না যে আমার বিয়ে হবে। আমার বিয়েটা হট করে হয়ে গেছে বলতে পারো। তো এখানে এসে কিন্তু আমি অনেক কাজই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। উনি কিন্তু হাতে ধরে অনেক সুন্দরভাবে আমাকে কাজ শিখিয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন, যেটা সত্যি কথা বলতে আমি ভালোই বাসি। অন্যরা অন্যদের শাশুড়ি কি শিখিয়েছে কি না শিখিয়েছে জানি না, তবে আমি যেটা ভালো শিখেছি সেটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কী করে ঘর বাড়ি রাখা। আর আমি কিন্তু তেমনই হয়ে গেছি, শুচিবাই হয়ে গেছি বলতে পারো, কারণ নোংরা জিনিস আমারও পছন্দ হয় না। দেখো গ্যাসটা ভালো করে এখন মুছছি। এক হাতে ভিডিও করা যায় না বললাম না। আমার হাজব্যান্ড বলতো যে তুমি রিং লাইট নিয়ে করো, আমি বলছি কি না, রিং লাইট নিয়ে করবো না। এত আমি ফেমাস হয়ে পারিনি যে রিং লাইট নিয়ে ভিডিও করবো। জানো, সব মেয়েকে দেখেছি যে নিজের পায়ে দাঁড়াতে, কিছু করতে। আমার ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা যে নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিছু করব। কী বলো তো, জীবনে খুব বড় ভালো মানুষ হতে ইচ্ছা করে আমার, আর জীবনে অনেক বড় হতে ইচ্ছা করে। অনেককে দেখে আমার অনেক কিছু শিখতে ইচ্ছা করে। তো জীবনে টাকা না থাকলে কিন্তু কোনো কিছুরই দাম নেই। এইভাবে তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর একটা সুন্দর করে কিন্তু একটু যুক্তিসম্মত কমেন্ট করে যাও যে কেমন হলো আর আমার কথা তোমাদের কেমন লাগলো। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।